গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? টিএনবি এর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন বাজে কটা? সকাল 6:30, 6:20 এরকম বাজে হয়তো। তো এখন আমি খাবারগুলো টিফিনগুলো রেডি করে নিচ্ছি। ভাতটা যেরকম নর্মালি সটে করি ওটা করে নেবো, চিকেনটা গরম করে নেব, আর সকালের জন্য একটু চা করব, ব্রেড সেকবো। ডিম দেখলাম, আমি তন্ময়টা অমলেট করে দেবো, আর আমি যে সিদ্ধ ডিম খাই এটা মা সিটি মেরেই রেখে দিয়েছে। তো এখন কটা দিন ও বলছে যে আমাকে একটু অমলেট করে দাও। আমি হালকা তেল দিয়েই, ননস্টিকের কড়াই যেহেতু করি, হালকা তেলেই হয়ে যায়, নাহলে বেশি তেল দিয়ে ভাজার কোনো মানেই হয় না। একটু বেশিক্ষণ ধরে ভাজলে ভালো লাল লাল হয়ে যায়। সেদ্ধ ডিম নিতে চাইছে না, বলছে একটু আস্তে আস্তে গন্ধ লাগে। সেদ্ধ ডিমটা একটু ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে গন্ধ লাগে, এটা আমারও লাগে। তো এই যে টিফিন রেডি, আপেলটাও দেওয়া রেডি হয়ে গেছে। তন্ময় বাড়ির দিকে চলে আসলো। আর আমার আজ সকালবেলা কিছু কাজ ছিল, বহুত কাজ না, কালকে অনেক কাজ করে ফেলেছিলাম। কালকে আমার ভিডিওটা দেখে হয়তো তোমাদের পছন্দ হয়নি, আমিও খুব খারাপ লাগছিল, আমার খুব রাগ হয়ে গেছিলো। কারণ ভিডিওটা এডিট করার সময় আমার ভিডিও কিছু ডিলিট হয়ে যায়, ঠিক আছে? কারণ আমি ভিডিওটা যখন আমি ডাউনলোড করব ওই ফোনে, এডিট করার পরে অ্যাপ থেকে, তখন আমার ফোনে সিগন্যাল দিচ্ছে আমার স্পেস নেই। তো তখন আমার ওই যখন সিলেক্ট করি ভিডিওগুলোর মধ্যে, এইখানের বেশিরভাগ ভিডিওটার কালকে না আমি ভিডিওগুলো সেই কেটে 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 পরে করেছিলাম। লং টার্মের ভিডিও ছিল, একটা ভিডিও হয়তো অনেকটা ছিল, একবারে ক্যামেরা লাগিয়ে অনেক কাজ করছিলাম। ধরো সিঁড়ি টিড়ি মুছেছি, উপরে গেছি, একবারে স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে নিয়ে ক্যামেরাটা অনই ছিল। তো বড় ভিডিও থেকেই আমি কেটে কেটে করছিলাম। সেই ভিডিওটা সিলেক্ট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তার জন্য আর সেভ হয় না। দুটো ভিডিও ছিল, গেমের ভিডিও একটা করেছিলাম, আর সকালে ভিডিও করেছিলাম, এই দুটো ভিডিও ছিল। এই দুটো ভিডিওই কোনো মতে অ্যাডজাস্ট করে আমি দিয়ে দিয়েছি। আমিও খুব দুঃখিত যে এরকম ভিডিও দেওয়ার জন্য। তো মারও কিছু জামা কাপড় ছিল, আমি করলাম, দেখলাম এইখানেই রেখে দিই, পরে ওনার ওই ব্যাগটায় রেখে দেবো। আজকে আমি চেঞ্জ করব বিছানা চাদর, অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 দিন মনে হয়ে গেছে। তো যাই হোক, বিছানা চাদরটা পাল্টে নিই। আজকে একটা সাদা রঙের কিছুই পাতবো। সাদা রঙের যাই আছে তাতে চায়ের টুবু 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 দাগ রয়েছে, আমার কি আর বলবো। সত্যি কথা বলতে সাদা রঙের বিছানা চাদর খুবই ভালো লাগে। আগে ছোটবেলায় ভাবতাম সাদা রঙের বিছানা চাদর কেন আমাদের বাড়িতে পাতা হয় না। দেখবো বাড়িতে ওইদিকে না বেশিরভাগ সময় চাদর মাদের দেখেছি কালারিং কালারিং চাদর সব পাততো, হ্যাঁ, সাদা পাততো না। হয়তো বলতো নোংরা হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে। আমি দিদিকে দেখতাম, ওর ছেলে মেয়ে আছে, তাও সাদাই পাততো, আর কোনো সময় নোংরা হতে আমি সেভাবে দেখিনি। তো যাই হোক, একটু তো হয়, মেনটেন করে রাখতে। মেনটেন সময় মতো কাচতে হয়, বেশি দিন পেতে রাখতে নেই, এটাই হলো ব্যাপার। তো তা আমার খুব ভালো লাগতো ওইটা দেখে। তার জন্য আমি ভেবেছিলাম আমার যখন নিজের সংসার হবে, আমার যখন বিয়ে হবে, আমি ভাবতাম যে আমিও শুধু সাদা চাদরই পাতবো। তা আমার বর তো চায়ের দাগে সুন্দর করে রাঙিয়ে রেখেছে চাদরটা, দেখার মতো, খুবই ভালো লাগে দেখতে আরও। যাই হোক, বলবো নাও কিন্তু আমার ভিডিও দেখলে আবার রাগ করবে, হ্যাঁ তুমি বলছো এরকম, এই ওই, আমি আর খাবো না, আমাকে বাইরে দেবে খেতে, ঠিক আছে? তো চলো, এই কাজগুলো হয়ে গেল, ব্যাস। চিত্ত মনে যেন আবার কি ভাবছি বালিশের ওয়ারিয়ে করতে করতে। এই পাশের ফ্ল্যাটে এরা ভালো এক এক সময় গান চালায়, দুপুরবেলা বা সন্ধ্যাবেলা। অনেক সময়ের জন্য আমি সাউন্ডটা অফও করে দিই, এই সময় মনে হয় চলছিল গান, তার জন্য অফ রেখেছি আমি সাউন্ডটা। চলো, নিচে তো সব গোছগাছ হয়ে গেল, এবার খাওয়া আমার হয়ে গেছে। আজকে অনেক সকালে উঠেছি, তো আমি ডিম সেদ্ধ খেয়েছি, রচা খেয়েছি, আর তন্ময় টিফিন করে বেরিয়ে গেছে। কি আবার চাওয়া হচ্ছে। চলো, যে জামা কাপড়গুলো ছিল সে জামা কাপড়গুলো এখন নেড়ে দিই, যেগুলো কাচার ছিল। আর এগুলো নেড়ে দিয়ে আবার নতুন কিছু কাচার জন্য দেবো, না হলে রাত অবধি শুকাবে না। যত তাড়াতাড়ি শুকিয়ে যায় ততই ভালো। আর নাইটিগুলো 2-3 দিন ধরে রয়েছে, আমি কাচতে দিয়ে দিয়েছিলাম আজকে। এটা হলো বারান্দা প্লাস আমাদের রুমের সঙ্গে যে ব্যালকনিটা, সেখানে নাড়বো। আমার ব্যালকনিটা ফাঁকা রাখবো, কারণ ওখানে যে ভালোই তো রোদ্দুর আসে, তা ওইখানে আমি আমার বিছানা চাদরগুলো দেবো, যেগুলো গায়ে দিই সেগুলো ধুতে দিয়েছি। তো ওখানে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে ওটা ওখানে দেবো, আর এটা এখানে দিয়ে দেবো। জামা কাপড় সবই এখানে মনে হয় মিক্সড আছে, আমার শাশুড়িরও শাড়ি টাড়ি প্রচুর আছে, তার জন্য এখানেই দেবো। আমার ঘরে দিলে আবার ওনার আবার অনেকটা ঘুরে যেতে হয়, ওনার আনতে বলবে না তো যে এটা আমাকে নিজেই যাবে টুকটুক করে আনতে। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি এডিট করার সময় দেখি একজন অতিথি আমার ভিডিওতে আজকে এসে হট করে দেখা দিয়ে গেছে।
প্রথমে তোমরা দেখে নাও, ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে কি। এত সুন্দর, এত কিউট লাগছিল দেখতে। চলো স্নান করে চলে আসলাম, এখন হবে স্নান করার পর স্কিন কেয়ার রুটিন। ও বাবা, চুলটা একটু শুকিয়ে নি। বাহ কি লাগছে। চলো কমপ্লিট। এখন ক্রিমটা মাখবো, ক্রিমটা মেখে একটু ক্রিমটা শুকিয়ে যাবো ইয়েতে, তোমার মার নাম, ফোনে কটা নাম্বার সেভ করতে হবে, সেখানে সেভ করে দিয়ে আসি। तेनू की पता इरादा मेरा। ক্রিমটা অনেক অল্প লাগে, একটুতেই হয়ে যায়। স্নান করার পর খুব ভালো লাগে। চলো আসছি পরে। তুমিও পারবা, করো একটা দুটো করতে থাকো, পারবা। আচ্ছা, এটা কেটে দিই। হ্যাঁ ওটা কেটে দাও। কাটে না কেন ভাই? ও বাবা, একটা একটা করে কাটছে। ওটা জোরে টিপ দিয়ে রাখো। আচ্ছা বলো। 8 8 2 2 5 5। এবার ওই ওই যে কোথায় গেল? দাঁড়াও, এই নাম্বারটা সেভ আছে তো, 22 ভোডাফোন বলে, ওই এই নাম্বারটা সেভ আছে। ওই দেখো সেভ আছে, ও খুঁজে পায় না। হ্যাঁ তাহলে খুঁজে পাচ্ছি না, হয়ে গেল এটা। এটা কেটে দিই। হ্যাঁ কেটে দাও বাবার, এই কটায়। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা ইয়ে করে দাও। এই হ্যাঁ এবার তোমারটা নাও। তুমি আমারটা নিই। হ্যাঁ তাপসিরটা আগে বল। আচ্ছা আচ্ছা, তাপসির 6 251 251 হ্যাঁ বলো। এবার কোথায় সেই বললি যেন হচ্ছে কোথায়? এইটা হলো তোমার, দেখি একটু দেখাও, একটু দেখো না। অ্যাডেড টু কন্ট্যাক্ট, এটা করো। ওই যে মানুষের ইয়ে দেয়া, ওইটা করো। মানুষ দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানুষ দেওয়া হলো। ওই নিউ কন্ট্যাক্ট প্রথমে। ও এই যে, হ্যাঁ ও এখানে লেখো, নাম লেখো তাপসী। তাপসী কোথায় গেল? তাপসী কোথায়? দাও আমার কাছে, দাও। কি রে? তাপসী ঠিক আছে। পর, তাপসী পর। ওই যেখানে টিক চিহ্ন, না 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 ওখানে টিক চিহ্ন হয়ে গেল। তুমি এবার কন্ট্যাক্টে যাও, ব্লু কালারের ওটা টিক দাও। কন্ট্যাক্টর। আচ্ছা ওই ডায়ালে যাও, ডায়ালে যাও, ডায়ালে যাও। তাপসী অনেক কিছু হলো তো। এখানে এবার তাপসী সার্চ করো, গোলটাই গোলটাই হাত দাও। আয়নাটা। তাপসী লেখো। তাপসী কোথায়? টি কোথায় গেল? টি এ এ কই, এ কই? এই দেখো টি লিখেছে প্রথমে,
তাপসী এসছে। ও একটা নাম দিলেই সব এসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু টি এর পরে এ অ্যালফাবেট আগে আসছে, তার জন্য একটা নাম দিলেই চলে আসবে। ও বাবা, সরকার তো কিন্তু অনেক কিছু হলো তো। কোনো কিছু হলো না, তোমাকে এটা আমি আগেও আর কি আর আছে। হ্যাঁ, অনেক লোক তো চেক করা। হ্যাঁ ও বাবা, তো লিখে নিলে হতো তো কি নিয়ম কানুনগুলো লিখে নিলে থোড়ি হয়। দাও আমি তাপসের নাম্বারটা আমিও সেভ করে রাখি। হ্যাঁ আজ আমার বর তাড়াতাড়ি চলে এসছে, চলো ইয়ে করি, চা বসাই। দিদি নাম্বার 1, ওয়েদারটা ভালো হয়ে গেছে। আমি যখনই ভিডিও করতে আসি আমার বরটা খালি গায়ে থাকে। তো চলো আমাদের চা খাওয়া কমপ্লিট। এখন কি করব? গেম খেলবা? চলো গেম খেলি। একটু আগে একটা ভিডিও দেখছি, চাউমিনটা পুরো নামাচ্ছে, ও পুরো ধোয়া উঠছে, এরকম করে খাচ্ছে, ও দেখে ইচ্ছা করে। তো আজকে হট করে ডিসিশন নেওয়া হলো, কি ডিসিশন নেওয়া হলো, আজকে আলুর পরোটা বানানো হবে রাতে, ঠিক আছে? বাবা বাদে সবাই আমরা আলুর পরোটা খাবো। তো যে রান্না দিদি সে এটা মেখে দিয়ে গেছে, এটা এর মধ্যে ভালো রেখেছে, সে আটাটা মেখে দিয়ে গেছে, ঠিক আছে? এই যে আটা এটা মেখে দিয়ে গেছে, ভালোভাবে মেখেছে। আর আলুটা একদম ম্যাশড করে আমি লবণ টবণ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে মেখে রেখে যাব, ওটা থাকবে। পরে যখন বানাবো তখন একেবারে সুন্দর করে ঠিক করে মানে বেলে বুলে একেবারে বানিয়ে শুধু আলুটা ম্যাশড করে রেখে দিয়ে যাবো, কারণ আলুটা বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না। ঠিক আছে, চলো আমি এটা করতে থাকি, তারপর আবার পরোটা বানানোর সময় তোমাদের সঙ্গে এসে আমি শেয়ার করবো পরোটার রেসিপিটা। স্ট্যান্ড নিয়ে গেছে তন্ময় উপরে, ওর কি কাজে লাগবে মনে হয়। এটার মধ্যে এক একটা করে দিয়ে ম্যাশ করবো। গরম, এরকম করে ম্যাশ করবো। এটা ফোর্সফুলি কিছু একটা রেখে করলে ভালো হয়, ভেতর নিচে দিয়ে এরকম করে বেরিয়ে যাবে, ভালো হবে। কারণ শক্ত শক্ত থাকলে কি হয় বলো তো, বেলতে অসুবিধা হয়। এরকম করে দেখো পড়ছে। এরকম করে করো তোমরা, খুব সুন্দর ম্যাশড বেরোচ্ছে। এমনি করলে কি হয়, দলা দলা থাকবেই। কিন্তু কিন্তু খুব গরম, হাতে লাগছে। আর সেদ্ধ প্রেশার কুকারে করলে বেশিক্ষণ চাপ দিলেই বেরিয়ে যাচ্ছে। দেখো সেদ্ধ করে করলে কি হয়, বেশি প্রেশারে সেদ্ধ করলে বেশিক্ষণ রাখা যায় না, জলো জলো টাইপের হয়, প্যাচ 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 করে। কিছু না, আমি এটা নর্মাল ওই লবণ আর লঙ্কা দিয়েই করবো, বেশি কিছু দিই না। পেঁয়াজও দেয়, পেঁয়াজটাকে ভেজে নেব, তাহলে পেঁয়াজটা নরম হবে, ঠিক আছে? পেঁয়াজটা কুচিয়ে ভেজে নেবো, তাহলে পেঁয়াজটা নরম হবে। নাহলে কি হয়, পেঁয়াজগুলো দলা দলা থাকে, সেম প্রবলেম, বেলতে গেলে প্রবলেম হয়। লঙ্কা
আর পেঁয়াজটা কুচাবো, কুচি কুচি করে ভেজে নেব লবণ টবণ দিয়ে, তারপরে এটার মধ্যে মিক্স করে নেব, ঠিক আছে? তারপরে রাত্রে খাওয়ার আগে বানাবো। কি সুন্দর পুরো নরম হয়ে গেছে দেখো, পারফেক্ট একদম। এই হ্যাকটা সবাই করবে আলু পরোটা বানানোর সময়। চলো করে নিই, পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিই একেবারে, আবার যখন পরোটা বানাবো তখন আসবো। তো চলো আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে। তো খাওয়ার টাইমের আগে সব পরোটাগুলো বানিয়ে নিই। তোমাদের তো বলেইছিলাম আলুর পরোটা বানাবো। তো নেক্সট স্টেপ এটা হলো, এখন আলুর পরোটাটা বেলতে হবে। সত্যি কথা বলতে আলুর পরোটা বেলতে আমি সত্যি পাই না, কারণ বেরিয়ে যায় আমার পরোটার থেকে, আলু একেবারে বেরিয়ে চলে যেতে চায়। তো যাই হোক, আমি প্রথমে একটা টেকনিক ইউজ করছিলাম, এটা আমি অনেকবার রিলসে দেখেছি, কিন্তু এই টেকনিকটা আমি পারিনি, আমি পুরো ফেল হয়ে গেছি। দেখো, এটা আমি ভেবেছিলাম ত্রিকোণভাবে যেটা করে সেটা করব, তা এরকমভাবে যে ফেল হবো জানি না। কিন্তু আমি এটা ভেজেছিলাম, ভেজে খেয়েছিলাম, খেতে খারাপ লাগছে না, খেতে টেস্টি হয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে না। ভাজার পরে দেখতে তাও ঠিক আছে, কিন্তু কাঁচাটা দেখো কেমনই লাগছে, মনে হচ্ছে না কেউ সেই দুমদাম করে মেরেছে, মেরে এরকম প্যাটাপিটি বেরিয়ে যায় সেরকম বেরিয়ে গেছে। তো তারপর স্টেপে আমি গোল করেই করলাম। মানে আমাকে যদি আলুর পরোটা বানাতে হয়, আমি 10 নম্বর পরোটা হয়তো পারফেক্ট বানাতে পারবো, তার আগে এরকমই হবে। আস্তে আস্তে দেখো ইমপ্রুভ হচ্ছে পরোটাগুলো। তা আমি, এটা হলো আমার 2nd নাম্বার পরোটা। প্রথম পরোটা আমি নিজের জন্যই রেখে দিয়েছিলাম, কারণ ওটা দেখতে খুবই খারাপ লাগছিল, এটা তাও ঠিক ছিল। তো এই পরোটাটা ভেজে আমি শাশুড়িকে দিলাম, মানে মাকে, আর এই নেক্সটটাও মাকেই দেবো। তারপরের পরোটাটা দেবো তন্ময়কে। তন্ময় দুটো খেয়েছে, মা দুটো খেয়েছে, আর আমি ওই ইয়েটার দেখলাম মাথার দিকে একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, ওইটুকু ফেলে নিচের দিকে একটুকু শুধু খেলাম। আর তোমাদের ভাজাও দেখাবো পরোটাটা, দাঁড়াও আগে বেলে নিই ঠিকঠাকভাবে। তো এটা হলো 3rd নাম্বার, এটা 3rd নাম্বার না 4th নাম্বার পরোটা ছিল হয়তো। এটা একটু ঠিক ছিল, দেখো এটা ঠিকঠাক হচ্ছিল, তাও বেরোচ্ছে সব কটাই। এর পরেরটা আরেকটু ঠিকঠাক আছে, এর পরেরটা আরেকটু তাও ঠিকঠাক আছে, এটাও বেরিয়ে গেছে ফচ করে। আমি বুঝতে পারছি না যে কেন ফুটফাট করে এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু একবারে পাতলা করেছি তা না, আমি মোটাই করেছি। এই দেখো ভাজার পরে কিন্তু দেখতে ভালো লাগছে, আর খেতে অসম্ভব খুব সুন্দর হয়েছিল। শুধুই খাওয়া যাচ্ছে, এর সঙ্গে সসও লাগছে না, শুধুই খাওয়া যাচ্ছে। মা আবার আলু ভাজা আর নিল, কি আলুর পরোটার সাথে আলু ভাজা দিয়ে খেলো আর বেগুন ভাজা দিয়ে খেলো। আলুর পরোটার সাথে আলু ভাজা দিয়ে কে খায় কে জানে, উনি খেলো। বেগুন ভাজাটা তাও ঠিক আছে। আর আমি আমার এই লাস্টের পরোটাটা ভেজে নিচ্ছিলাম, আর ওই যে ওইটুকু বাদ বিচার দিয়ে ওইটুকু ছিল। তো চলো, আমি একটাই খাবো, আর একটা ভাঙা মতো ছিল প্রথমে যেটা, সেটা খাবো। তো হয়ে গেছে আমার। তো আজকের মতো ভিডিও এইটুকুই থাকলো। কালকে একটা নতুন ভিডিও দেবো। সব ভালো থাকো, সুস্থ থাকো। এখন হবে পরিষ্কার। তো বাই।